আমরা সাধনা বলতে দেখবেন নানান রকম কথা বুঝে থাকি, এবং সাধনার ফল আর সাধনা যদি ঠিকঠাক না হয় তাহলে তার প্রভাবটা আমাদের শরীরের উপর, মনের উপর যে কেমনভাবে পড়ে তা আমরা চিন্তাও করতে পারি না। যে করে সে জানে যে এর মাহাত্ম্যটা কি, আর যে করে না তার কাছে এটা একটা অনেক কিছু একটা মনে হবে, যেটা বাস্তবে সে পারবে না, একটা বিশাল বড় কিছু, তার জন্য অনেক খাটাখাটনি আছে, তার কাছে ওই রকম মনে হয়। আজকে আমরা এই বিষয় সম্বন্ধে অর্থাৎ সাধনা সম্বন্ধে এমন কিছু কথা জানব যা আমাদের চিন্তা ভাবনাটাকেই কি করে না এইসবের দিক দিয়ে কেন্দ্রায়িত করে তোলে। আজকে আমরা এমন কিছু কথা জানব। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা এমন কথা তিনি বললেন, একটা এমন ঘটনা একবার ঘটল যেখানে তিনি প্রত্যেকটা দিন বসেন সেখানেই, যা এই সাধনাকে অবলম্বন করি, এমনই একটা কথা। যাই হোক, আশা করি আপনারা যে লেখাটি দেখেছেন সেটা পড়ে তারপরে আলোচনায় এসছেন, আর সেই লেখাটাই হচ্ছিল এই সাধনাকে অবলম্বন করে ওই কথাটা আছে। আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। দেখবেন সাধনা আমরা যখনই শুনি একটা এমন মনে হয় যেন বুঝি এটার জন্য আমায় অনেক কিছু করতে হবে। অনেক কিছু করতে হবে বলতে অনেক কিছু ছেড়ে দিতে হবে জীবন থেকে, না হয় বুঝি এটার জন্য সংসারে থেকে এগুলো করা যায় না, কিংবা যারা সংসার জীবন করেন, পরিবার পরিবেশ নিয়ে যাদের থাকা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা তেমন হয়ে ওঠে না। দেখবেন এইরকম আমরা অনেকেই ভাবি। বাস্তবে এগুলো তেমন কিছুই না। কেন না? তার কারণ এগুলো যদি সেই রকম হতো তাহলে ভগবান এতবার এত রূপে তাও নিজে সংসার জীবন করে দেখাতেন না যে সংসার জীবনের থেকেও কিভাবে যে নিজের জীবনটাকে সুকেন্দ্রিক করে তোলা যায়, নিজের জীবনটাকে যে কেমনভাবে অগ্রগামী করে তুলে নেওয়া যায় তা তিনি নিজে সেই রূপে ধরা দিতেন না, তাহলে যদি না তা সম্ভব হতো। আর তিনি যখন তা করেছেন তার মানে সেটা তিনি চাইছেন যে আমিও যেন তা করি, যার ফলেই তিনি আমার সামনে তিনি স্বয়ং নরদেহ নিয়ে এসে সংসার জীবন করে দেখিয়ে দিয়েছেন যে কেমনভাবে করা লাগে। আমার সামনে সম্পূর্ণ একটা আয়না তখন আমি পাচ্ছি, যেখানে আমি নিজেকে নিজে দেখব, যেখানে আমি নিজেকে অনুভব করব, নিজের জীবন চলাটাকে তখন আমি অবজার্ভ করব যে কেমন হচ্ছে আর হচ্ছে না, তাই না? এই যে সাধনা, বাস্তবে সাধনা বলতে কি, দেখবেন অর্ধেকের বেশি যারা আছেন আমরা এটাই সবচেয়ে প্রথমে যখন শুনি, প্রথমে ভেবে নিই সাধনা বলতে কোথাও একটা ঘরদোর ছেড়ে পালিয়ে যেতে হবে, কিছু একটা করতে হবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে বসে কোন একটা কিছু করা লাগবে, আর এটাই বুঝি সাধনা। বাস্তবে তো তিনি কি তাই বলেছেন? তিনি তো তা বলেনই। সাধনা যে কোনো জিনিস নিয়েই হয়। কেউ সঙ্গীত সাধনা করে, গানের সাধনা, সেক্ষেত্রে কি গানটাকে চর্চার ভিতর দিয়ে গানটাকে সে নিজের মধ্যে আয়ত্ত করে, সঙ্গীতটাকে, যার ফলে সে একজন ভালো গায়ক হয়ে ওঠে, তাই না? কেউ নাচ, কেউ পড়াশোনা, কেউ আলাদা কোনো ফিল্ডে সে ওই বিষয়টা নিয়ে ক্রমাগতভাবে লেগে আছে, যখন সে ওই জিনিসটা আস্তে আস্তে পাকাপোক্ত হয়ে উঠছে, সেই জিনিসটা যখন সে স্ট্রং হচ্ছে, সেটা কি হচ্ছে না তার মধ্যে তখন
আমরা দেখতে পাচ্ছি, সেটা তার মধ্যে প্রতিফলিত হচ্ছে। তো ওই যে পুরো একটা প্রসেস, ওই প্রসেসটাই হচ্ছিল সাধনা। তা ব্যতীত সাধনা বলতে এই ব্রহ্মাণ্ডে আর কোনো জিনিস নেই। সাধনা বলতে এটাই যে আমি যে কর্মটা করছি, যে কর্মটা লাগাতার আমি করে চলছি, সেইটা যখন একটা জায়গায় আমায় নিয়ে যাচ্ছে, কোনো একটা জিনিসে আমি তখন পৌঁছাতে পারছি, কোনো একটা জিনিসকে কেন্দ্র করে সাধনা হয়। তো যখন আমি সেই কেন্দ্রের অভিমুখে যখন আমি সেই সাধনাটাকে শুরু করি, সেটা বাস্তবে হয়ে থাকেটা কি, আমারই কিছু কর্ম। তাহলে সাধনাটা সম্পূর্ণ কিসের উপর দাঁড়িয়ে আছে? এমন একজন বা এমন কোনো জিনিস বা এমন কোনো মানুষ বা এমন কোনো বস্তু যেটাকে কেন্দ্র করে, যেটাকে অবলম্বন করে আমার কিছু করা হচ্ছে, আমার কিছু কর্ম হয়ে উঠছে। সেই কর্মটা কি করছে? আমার জীবনে কিছু আমায় দেখাচ্ছে। সে কর্মের ভিতর দিয়ে যা পাওয়ার কথা সেটাই আমি পাচ্ছি। দেখবেন সত্যনারায়ণ ঠাকুর একটা জায়গায় কি বলছেন, নিশ্চয়ই যেন করাই পাওয়ার জননী। তার মানেটা কি? তার মানে বাস্তবে আমার করাটা যেমন হবে, প্রাপ্তিটাও এরকম ঘটবে। আর এই করা আর প্রাপ্তির মাঝখানেই যে জিনিসটা চলে, ওটাই হচ্ছিল সাধনা। তাই না? সহজভাবে বোঝা লাগে। দেখবেন আমরা ঠাকুরের যে বিভিন্ন কথা আছে, যেমন যজন, যাজন, ইষ্টভৃতি, নামধ্যান, কিংবা আরও নানান রকম সদাচার, বিবাহ নীতি, বহু কথা ঠাকুরের আছে। এইগুলো যখন আমরা পড়ি, সৎসঙ্গে গিয়ে যখন শুনি, কিংবা উৎসবে গিয়ে যখন শুনি, যেখানেই আমি যাই না কেন, আমি এমনকি পর্যন্ত দেওঘরে যাচ্ছি, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা, তাঁদের শ্রীমুখ নিঃসৃত কথাগুলো আমরা যখন শুনছি, সেগুলোর ভিতর দিয়ে হচ্ছেটা কি? সেগুলো হচ্ছিল আমার সাধনারই একটা অংশ। তাই সেই জিনিসগুলো ছাড়াও কিন্তু আমার সাধনাটা এগোতে পারবে না, ওগুলোরও প্রয়োজন। বিশেষ করে আচার্য সঙ্গ, এ তো একটা সাংঘাতিক জিনিস। এই যদি না হয় তাহলে কিন্তু এগোনোর মতন এগোনোটা হয় না, কোথাও না কোথাও সেই খাঁকতিটা থেকে যায়, যেটা আচার্য সঙ্গের ভিতর দিয়েই কিন্তু তার পূরণটা হয়। তাই এইগুলো যেমনই নাম ধ্যান যখন আমরা করি, দেখবেন নাম ধ্যান করার সময় সাংঘাতিক তার একটা প্রভাব আমাদের সম্পূর্ণ মন জুড়ে, আমাদের মস্তিষ্কের উপর, সম্পূর্ণ শরীরের উপর তার একটা প্রভাব পড়ে। নাম একটা এমন জিনিস, আমাদের জীবনী শক্তি, যেটা ঠাকুর বলছেন আমাদের জীবনে বাস্তবে আমাদের যে ভাইটাল পাওয়ারটা আছে, এ এক এমন জিনিস যেটা একবার যদি আমাদের জীবনে আমরা তা অনুভব করতে পারি, যে বাস্তবে যে তা কি, সেই জীবনী শক্তিটা যে কি, সেটার ভিতর দিয়ে যে কি হতে পারে আর কি যে না হয়, এটা যে একবার বুঝে যায় না, তার ক্ষেত্রে জীবনটা এমন একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড হয়, এমন একটা জায়গায় সে তার নিজের জীবনটাকে স্ট্যান্ড করে দিতে পারে, যে ক্ষেত্রে তাকে সেই জায়গায় আর কেউ নড়াতে পারবে না, বিশেষ করে এই সাধনার ভিতর দিয়ে। একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে দেখবেন যেমন গিয়ে সবাই প্রণাম করে থাকেন, একবার একজন এরকম গিয়ে প্রণাম করছেন, প্রণাম করে তিনি উঠেছেন, ওঠার সঙ্গে সঙ্গেই কিংবা বলতে পারেন সেই সময় আর কি, একজন তার মাথায় হাত দিয়ে দিয়েছেন, কোনো একটা রকম ভাবে আর কি, তিনি হাতটা দিয়ে হয়তো একটু এরকম করেছেন, কিংবা যাই হোক না কেন, এরকম করে মাথায় হাত দিয়ে দিয়েছেন। আচার্যদেব তা যে দেখেছেন, সঙ্গে সঙ্গে আচার্যদেব সেখানে বলছেন, এই ওর মাথায় হাত দিলি কেন ওইরকম ভাবে? তখন যিনি হাতটা দিয়েছিলেন তিনি পুরো চুপ, তিনি কিছুই তখন বলছেন না। বুঝতে পারেন যে কোথাও না কোথাও একটা ভুল হয়েছে। তখন আচার্যদেব বলছেন, কারোর মাথায় ওই রকম ভাবে হাত দিতে নেই, কারোর মাথাতে না, বিশেষ করে ওই ঠেলে দেওয়া কিংবা বলতে পারেন মাথাটাকে ইয়ে করা, এগুলো কখনোই ঠিক না। কেন? তখনই আসলে বলছেন
যে এইরকমভাবে করাটা কখনোই ঠিক না। তার কারণ যে যার জীবনে যে যার মতন করে একটা সাধন ভজন আছে, সে সাধন ভজনের ভিতর দিয়ে মস্তিষ্কের উপর একটা প্রভাব পড়ে। তাই কখনোই সেই রকমভাবে মাথায় ওই রকমভাবে ঠোকা মারতে নেই। অসম্ভবভাবে তখন আচার্য অসন্তুষ্ট হয়েছিলেন সেই বিষয়টায়। তাহলে ভাবতে পারছেন সাধনাটা যে কি, বা তার প্রভাবটা যে কেমন, আর আচার্য সঙ্গেরই বা কেন যে দরকার। একবার শ্রী ঠাকুরের কাছে এক দাদা এসে নিবেদন করছেন, ঠাকুর, একটা সাধনা করতে করতে যদি কোনো ফল না পাওয়া যায় তাহলে কি বুঝতে হবে? সাধনা ঠিক হলো না, না ওতে কোনো ফল নেই? শ্রী ঠাকুর শোনা মাত্র তখন বলছেন, সাধনা যদি আচার্যকে ধরে করা হয় তাহলে আর ওই রকম মনে করা লাগে না। সাধনা যদি আচার্যকে ধরে করা হয়, এই যে জায়গাটা, আচার্য যখন তিনি আমার জীবনে আছেন তখন সাধনার প্রভাব এমনিই পড়বে। তার কারণ তখন আমার এই সাধনাটা এমন একজনকে কেন্দ্র করে আছে যিনি আচরণের মধ্য দিয়ে পুরো জীবন যাত্রা কেমন হওয়া চাই যিনি দেখিয়েছেন। তাই তখন ঠাকুর বলছেন, যে সে গুরুকে ধরে সাধনা করলে তো আর হয় না। এইরকম রাস্তায় যাচ্ছি, দেখে নিলাম একটা লোককে, চিনি না, জানি না, কোনো বিষয়ে আমি তার খোঁজ নিলাম না, সে বিষয়ে আমার জানার আগ্রহ নেই, আমি ফট করে কি তাকে গুরু বলে আমি করে দেবো? গুরু কেন, নিজের জীবনের তাকে আপনজন বলে আমরা এত সহজে বলি? কিছুই করি না। তাহলে এই ক্ষেত্রে আমি জীবনে যখন গুরুকেও মাথায় নিয়ে চলছি, তাহলে সেক্ষেত্রে দেখা লাগবে যাকে আমি জীবন অনুসরণ করছি তিনি যে বাস্তবে কে, তার ব্যক্তিত্বটা যে কি। আর এই ব্যক্তিত্ব কিন্তু একটা সাংঘাতিক জিনিস, পার্সোনালিটি, যিনি নিজের জীবনে দেখিয়ে দিয়েছেন যে কেমন ভাবে জীবনটা হওয়া চাই, জীবনটা কেমন গড়ে তোলা লাগে, তাই না? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার সম্পূর্ণ জীবন দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন ঠাকুর ধরে চলা যে কেমন চলা হয়, ঠাকুর ধরে যে চলে তার জীবন কেমন হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন না যে আমার সাথে আপনাদের যদি কোনো জায়গায় ফারাক থাকে তা ছিল একটা জায়গাতেই, বিশ্বাস। আমি তাকে যেমন বিশ্বাস করি আপনারা ওই রকমটা এখনো করেননি। যে করে সে তার ফল পাবেই পাবে। তাই এখানে বিশ্বাসটা কিসের উপর আছে? বিশ্বাসটা হলো তিনি যেটা বলেছেন আমি সেই রকম ভাবে করেছি, সেটাকে বিশ্বাস করে মেনেছি, মেনে যা সেটা মানলে যা হয় আমি সেটাই জীবনে পেয়েছি। এটাই হলো বিশ্বাসের ফল, এটাই হলো জীবনে প্রাপ্তি, তাই না? তখন ঠাকুর নিজেই বলে দিচ্ছেন, যে সে গুরুকে ধরে সাধনা করলে তো আর হয় না, তিনি আচার্য হওয়া চাই। আচার্য মানে আচরণের ভিতর দিয়ে যিনি জানেন ও শেখান, আর অনুসরণ ও অনুশীলন তারই করতে হয়। এই যে ঠাকুর যেখানে বললেন যে সে গুরুকে ধরে সাধনা করলে তো আর তা হয় না, বাস্তবে কেন ঠাকুর এই কথাটা বলেছেন? ঠাকুর এই কারণে বলেছেন, তার কারণ আমরা যাকে অনুসরণ করি, অনুসরণ করার ভেতর দিয়ে তার প্রত্যেকটা জিনিস তখন কিন্তু আমাদের চরিত্রের মধ্যে ক্যারেক্টারাইজড হয়। তখন আমাদের চলনা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের কথা, আচরণ সব যা কিছু সেগুলোর মধ্যে তখন আস্তে আস্তে প্রবেশ করে সেই অনুসরণের মধ্যে দিয়ে তার সেই গুণগুলো। তাই এবারে আমি যদি যাকে তাকে যদি গুরু ধরে বসি, তাহলে তার মধ্যে যদি এমন কোনো ঘাটতি থাকে সেটাও কিন্তু আমার মধ্যে ঢোকে। বাস্তবে এটার জন্যই ঠাকুর এই কথাটা বলেছেন, যাতে আমার জীবনটাকে আমি বিপন্ন করে যাতে না তুলি, তাই না? তা বলে আবার এটাও মাথায় রাখা দরকার, ওই গুরুকে বাঁচতে গিয়ে এমন করে ফেলছি বাজারে সবজি কেনার মতন অবস্থা। মানে ওই সবজি যখন কিনতে যাই তখন আমরা বলি না, না এটা ভালো,
না ওটা ভালো, না সেটা ভালো, এই করতে করতে ছাঁটাই করছি, বাছাই করছি। ঠাকুর দেখবেন একটা জায়গায় ঠাকুর বাণীতেও বলছেন না, বাজার ঘুরে বাঁচতে গুরু, নিষ্ঠা গেল জাহান নামে। জাহান নামে একেবারে নিষ্ঠাটা যাবে। নিষ্ঠা বলতে ওই নিঃশ্বাসে লেগে থাকা, নিঃশ্বাসে লেগে থাকা তো হবেই না, শঙ্খটাই তো বাজবে না নিষ্ঠার। তাহলে নিষ্ঠার বিষয়টাই ধর তখন থাকবে না। না, নিষ্ঠাটা মানুষের আসবেটা কখন, যখন কোন একটা জিনিসটাকে সিলেক্ট করবে, তারপরে না তার নিঃশেষে লেগে থাকা হবে ওই জিনিসটার পিছনে। আগে আমি স্কুলে ভর্তি হই, দিলে না আমার স্কুলে যে পড়াশোনাটা করার কথা সেটার পিছনে আমি লেগে থাকবো। তো স্কুলেই যদি আমি না যাই, স্কুল বিষয়টাকে যদি আমি না অবলম্বন করি, তাহলে সেক্ষেত্রে কি আমি নিষ্ঠা আমার মধ্যে আসবে পড়াশোনার প্রতি, তাই না? তাই ব্যাপারটা ঠিক এখানেও তাই। জীবনে গুরুই ধরা হলো না, বাজারে ওই সবজি বাছাই করার মতন তাই অবস্থা, তাহলে নিষ্ঠাটার কি হবে? ওই জাহান্নামে অবস্থা, জাহান্নামেই একেবারে যাবে, তাই না? তাই এই গুরু এক বলতে পারেন এমন জিনিস, ঠাকুর এমনি এমনি কিন্তু বলেননি একটা কথা, যে জীবনে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, যিনি তার নিজের জীবনে তা করে দেখিয়ে দিয়েছেন যে কেমন ভাবে নিজের জীবনটাকে আদর্শ কেন্দ্রিক করা চাই, সুকেন্দ্রিক করা চাই, নিজের জীবনটাকে কেমনভাবে কেন্দ্রায়িত করে তুলতে কোনো কিছুতে, তার অনুসরণ করার ভিতর দিয়েই আমাদের জীবনের সার্থকতা তখনই আসে, জীবনটা তখনই সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে, জীবনটা তখনই সুন্দর হয়ে ওঠে, তাই না? তাই এই সাধনা আমাদের যেন তাকে নিয়ে হয়। দেখবেন এই যে নাম ধ্যান, যদি নাম ধ্যানও আমরা অতিরিক্ত করি না, তাহলে এমন একঘেয়েমি লাগবে তখন আর নাম ধ্যানও করতে মন চাইবে না। ঠাকুর নিজেই একদিন বলছেন যে একবার আমি এইরকম নাম ধ্যানে আর কি ঠাকুর বসেছেন, ঠাকুর দেখছেন একটানা করেই চলছেন ঠাকুর। এবারে ঠাকুর একটা সময়ের পর বলছেন, সেই যে আমার করা এমন একটা হয়েছিল, তারপরে কিছুদিন একটা এমন একঘেয়েমি লেগেছে, যেটা আমায় বুঝিয়ে দিয়েছিল যে সেই রকম একটানাটা করলে কি হয় না, তার বাস্তব প্রয়োগ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে একটা সময়ের পর সেটাকে একঘেয়েমি যে মনে হয়। অর্থাৎ আমি নাম ধ্যান করছি প্রিসাইসলি, সে করার মধ্য দিয়ে তার যে একটা বাস্তব প্রয়োগ সেই জায়গায় যদি আমি না পৌঁছাই, তাহলে সেক্ষেত্রে কি হয়, শুধু ওই ইনপুটই হয়ে যাচ্ছে আর আউটপুটটা হচ্ছে না। যার ফলে একটা সময়ের পর কি হচ্ছে, ওই খাবার শুধু খেয়েই যাচ্ছি, আর কি হচ্ছে না, আমার আউটপুট কিছুই হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি হয়, ওভারলোড হয়ে যায় খাবারটা, সেক্ষেত্রে কি হয়, খাবার উল্টো মুখ দিয়েই বেরোয়, খাবারটা থাকলোই না, শরীরের মধ্যেই তা থাকলো না। তাই তার আউটপুটটাও ঠিকভাবে হওয়া চাই, যেমন ভাবে হওয়ার কথা, কিন্তু সেই শরীরের ভিতর দিয়ে হবে, তাই না? ঠাকুরকে ধরে এইগুলি বাস্তবে শেখার, যে জীবনে আমাদের সব কিছুরই যে একটা মাত্রা কেমন আছে। ঠাকুরকে সেই দাদাই জিজ্ঞাসা করছেন, ঠাকুর সাধনা ঠিক হচ্ছে কি না বোঝার উপায় কি? যিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন কি না, একটা সাধনা করতে করতে যদি কোনো ফল না পাওয়া যায়, তাহলে কি বুঝতে হবে, সাধনা ঠিক হলো মানে হলো না, না ওতে কোনো ফল নেই। সেই দাদাই জিজ্ঞাসা করছেন পরবর্তীতে, সাধনা ঠিক হচ্ছে কিনা বোঝার উপায় কি ঠাকুর? তখন ঠাকুর বলছেন, সাধনা করতে করতে আত্মপ্রসাদ লাভ হয়, বস্তু সঙ্গতির বোধ আসে, ধর্মাচরণে যে প্রাপ্তি হয় সেটা হলো ওই আত্মপ্রসাদ, সব কিছুর মধ্যে বাস্তব সঙ্গতির একটা বোধ, সব কিছুর মধ্যেরই। তাই দেখবেন বাস্তবে যখন তিনি আসেন, এই যে সব কিছুর মধ্যে যে একটা বাস্তব সঙ্গতির বোধ, তার মানেটা কি, তার মানে এইখানেই যে জিনিসটা ধরার, তাহলে তিনি কি বাস্তবটাকে এড়িয়ে এমন কিছুতে কি তিনি নিজেকে নিয়ে গেছেন যেখানে তিনি বাস্তবে আর নেই? কিন্তু আমরা দেখবেন এই সাধনা বলতে বেশিরভাগ কি বুঝি, ওই ব্যাপারটাই, যে
তা বাস্তবে করাটা খুবই কঠিন, এটার জন্য অনেক কিছু ত্যাগ করা লাগবে, এটার জন্য অনেক কিছু ছেড়ে দিতে হবে। বাস্তবে ত্যাগ ত্যাগ শব্দটার অর্থ, প্রকৃত অর্থে সাধনা জগতে যে কি হয় সেটা কিন্তু ঠাকুর নিজেই বলেছেন। যেমন সাপোজ একটা ছেলে, একটা বিদ্যার্থী, সে পড়াশোনা করছে, সে পড়াশোনার জন্য সে এমন কিছু জিনিসকে সে নিজের জীবনে বলতে পারেন ফ্রেম দিয়েছে, নিজের জীবনে এমনভাবে সেগুলোকে স্থান দিয়েছে যে যেটা তার কাছে আগে এতটা সময় নিচ্ছিল, তখন সে ওই জিনিসটাকে এমন একটা জায়গায় নিজের জীবনে রেখেছে যেখানে তার পড়াশোনাটা ব্যাহত হচ্ছে না। তাহলে সেই জিনিসটাকে কি এবারে ত্যাগ বলা হবে, নাকি সেটার জন্য পড়াশোনাটার যে আরো প্রাপ্তি হলো? বাস্তবে ওটা ত্যাগ হয়নি, ওটাকে আমি জীবনে এমনভাবে একটা জায়গায় দিয়েছি, এমনভাবে ওটাকে আমি একটা রিসাইজেবল একটা ম্যাটার করে তুলেছি, যেখানে কি রিসাইজেবল হোক বা যাই হোক না কেন, সেটাকে আমি আমার মতন করে এমনভাবে তাকে মানিয়ে নিয়েছি, বুঝতে পেরে গেছি যে আমার পড়াশোনাটা যে আমার আগে চাই। তাই সেক্ষেত্রে কি না, সে বিদ্যার্জনটাকে তখন সে প্রাধান্য দিচ্ছে ওই জায়গায়, যার ফলে ওইটা ওর কাছে কিন্তু ত্যাগ নয়, সেটা তার কাছে বরঞ্চ কি সেই পড়াশোনার মধ্য দিয়ে উপভোগ। আরো অনেক রকম ভাবে এই ত্যাগ শব্দটার অর্থ ঠাকুর বলেছেন, যে বাস্তবে ত্যাগটা যে ত্যাগ না, ওটা বরঞ্চ আমি যে জিনিসটাকে বলছি যে আমি ত্যাগ করলাম, দেখবেন সাধনার জগতে এটা বিশেষ করেই দেখা যায়। আমি যেটাকে বলছি যে আমি ত্যাগ করে আমি ওইটা করছি, আমি যে জিনিসটা করছি না ওইটাই, আমি যেটাকে বলছি আমি ত্যাগ করলাম, ওইটা আমার দ্বিগুণ চারগুণ নিয়ে আসবে জীবনে। বাস্তবে এটাই হয়। তাই এগুলো হচ্ছে হলো এক একটা বলতে পারেন দিক, এক একটা কথা, যেগুলো আমি জীবনে যেমনভাবে মানব ঠিক ওই রকমভাবে আমি ওর ফলটা পাবো, তাই নয় কি? যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানে শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।